আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলামিক ইকোনমিক রিভাইভাল IIER ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামী জাকাতের গুরুত্ব। স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেই লেখাটি আমি নিয়েছি ইসলামী অর্থব্যবস্থায় জাকাত। বইটি লিখেছেন ডক্টর জাবেদ মোহাম্মদ। এখানে তিনি উল্লেখ করেছেন, তিনি জাকাতের গুরুত্ব তুলে ধরতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নামাজ ও জাকাত একত্রে ফরজ করা হয়েছে এবং এই দুইয়ের মাঝে কোনরূপ পার্থক্য করা হয়নি। এরপর তিনি সূরা তওবার ১১তম আয়াতটি তেলাওয়াত করে বলেন, জাকাত ব্যতি রেখে কেবল নামাজ গ্রহণ করতে অস্বীকার করা হয়েছে। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহম করুন, তিনি ছিলেন খ্যাতিমান ফিকাহবিদ। কেননা তিনি সর্বপ্রথম বলেছিলেন, আল্লাহ যে দুটি জিনিসের একত্র করেছেন, আমি সেই দুটোকে কখনোই বিচ্ছিন্ন করব না। আপনারা সম্ভবত সবাই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফা হিসাবে তিনি সর্বপ্রথম জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা বুঝতেই পারছেন যে পবিত্র কোরআনের প্রতিটি সালাতের হুকুমের সাথে সাথে জাকাতের কথা বলা হয়েছে। কেননা পৃথিবীতে অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া, অর্থ ব্যবস্থার সুষম বন্টন ছাড়া কোনো সমাজেই সাম্য প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কোনো সমাজেই সুবিচার নিশ্চিত হতে পারে না, অপরাধ কমতে পারে না। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মধ্যমপন্থী ইসলামিক বিধান চালু করেছেন। সেটার গুরুত্ব অনুধাবন করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন, যারা আল্লাহ রাসূলের জামানায় একটি বকরি জাকাত হিসাবে দিত, তারা যদি তা না দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই ধরনের একটি কড়া বার্তা তিনি তৎকালীন মদিনার সমাজে ছড়িয়ে দিয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আমাদেরকে উৎসাহ দিবেন।